আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 9-10 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 4 পেজ 12। ওকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হলো পসেসিভ। এর আগের আমরা এই ভিডিওতে কিন্তু এই যে পসেসিভ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, রাইট? সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে তোমরা সেই ভিডিওটা দেখলে তোমরা পসেসিভ সম্পর্কে অনেক সুন্দর একটা ধারণা পাবে। তারপরে দেখো পসেসিভের যে অংশগুলো এখন আছে 12 নম্বর পৃষ্ঠায়, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তোমাদের সাথে। ওকে, এই যে এই পেজটা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখো কি বলছে। আমরা এই যে এখান থেকে 2 নাম্বার থেকে দেখব। দেখো, when the noun is plural and ends in s, the possessive case is formed by adding only an apostrophe and no s after it, right? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অ্যাপোস্ট্রোফিস যেখানে আমরা ব্যবহার করি, অ্যাপোস্ট্রোফি দিয়ে যদি সেখানে এস ব্যবহার করি সেটাও হবে। আর যদি আমরা কি বলি, অ্যাপোস্ট্রোফি দেই কিন্তু এস দিচ্ছি না, তাতেও সেটা কি হবে, এস এর কাজ করবে, অর্থাৎ পসেসিভের কাজ করবে। দেখো একটু দেখো, ফর এক্সাম্পল পসেসিভ মানেই তো হচ্ছে হলো কি, মানে পসেসিভের শেষে কি থাকবে, র থাকবে, আমার, তোমার, এরকম, অর্থাৎ নিজস্ব অনারিটি বোঝাবে পসেসিভটা, রাইট? পসেসিভটা কি বোঝাবে, অনারিটি বোঝাবে, অর্থাৎ এটা তোমার, আমার, এরকম শেষে কি থাকবে, সব সময় র থাকবে। এটা একটু খেয়াল রাখবে, তাহলে পসেসিভ চেনাটা কিন্তু অনেকটাই কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। দেখো এক্সাম্পলে কি বলছে, সে রিডস ইন আ গার্লস স্কুল। সে রিডস, সে কি করছে, পড়ছে, ইন আ গার্লস স্কুল, এই গার্লস স্কুলে, রাইট? এই যে এখানে যে র আছে, এই রটাই কি পসেসিভ, এই যে গার্লস, গার্লস এর স্কুল, রাইট? তারপরে দেখো হর্স, এখানেও কিন্তু কি দিছে পসেসিভ, হর্স টেইলস আর শর্ট, আর কি, ঘোড়ার লেজ কি শর্ট, রাইট? টেইলস মানে কি লেজ, এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে দিছে, এটার কারণেই কিন্তু এখানে পসেসিভ হয়ে গেছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো, বাট আদার প্লুরালস টেক, বাট আদার প্লুরাল টেকস, কিন্তু অন্য ক্ষেত্রে প্লুরাল হতে the apostrophe s in the possessive form. ফর এক্সাম্পল দেখো এবার, এখন এর আগের বার আমরা বললাম যে পসেসিভ হতে হলে ঠিক আছে সেখানে এস বা অ্যাপোস্ট্রফি এস দিয়ে তারপর অ্যাপোস্ট্রফি দিলে সেটা কি হয়ে যাবে, পসেসিভ হয়ে যাবে। আবার এখন বলতেছে যে কি, পসেসিভ করতে অ্যাপোস্ট্রফি দিবে তারপরে এস দিলে সেটা পসেসিভ হয়ে যাবে। এই যে দেখো ফর এক্সাম্পল, এই এক্সাম্পলটা দেখলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। দেখো, these are children's books, these are children's books, এই যে দেখো এই যে এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিছে, অর্থাৎ শিশুদের বই, এগুলো কি, শিশুদের বই, রাইট? যার কারণে কিন্তু এটা কি হয়ে গেছে, অ্যাপোস্ট্রফি দিয়ে দিছে, যার কারণে এটা পসেসিভ কিন্তু হয়ে গেছে, রাইট? তারপর দেখো, দিস ইজ আ উইমেন্স ক্লাব, আর এই ক্লাবটা কাদের ক্লাব, মহিলাদের ক্লাব। এই যে এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস দিয়ে এটা মহিলাদের বোঝানো হয়েছে, অর্থাৎ পসেসিভের কাজটাই হলো সব সময় কি, এর শেষে র যুক্ত হবে, বাংলায় র যুক্ত হবে, এই যে এই রটা যুক্ত থাকবে। এটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু পসেসিভ এবং অ্যাপোস্ট্রফি এটা বুঝতে কিন্তু তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবার দেখো অ্যাক্টিভিটিতে, দেখো অ্যাক্টিভিটিতে কি বলছে, অ্যাক্টিভিটি 1 এ কি বলছে, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, correct the following sentence using the possessive form of the nouns in a word, অর্থাৎ নাউনের ইয়েতে তুমি কি করবে, সঠিক পসেসিভ যোগ করে এই এটা পূর্ণ করবে। তাহলে চলো আমরা করে দেই এটা একবারে। 1 নম্বরে দেখো কি বলছে, নজরুল ফাদার্স ইজ সিরিয়াসলি ইল, নজরুলের পিতা কি, খুবই অসুস্থ। এই যে এখানে দেখো এই যে এই নাউনটাকে আমরা কি করব, পসেসিভ করব। তাহলে এই নাউনটাকে পসেসিভ করতে হলে কি হবে, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এখানে এস যোগ করে দেব। এই যে দেখো এই যে এখানে যেরকম যোগ করছি এখানেও সেরকম ভাবে যোগ করে দিবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তাহলে এর মিনিংটা দাঁড়াবে, নজরুলের পিতা খুব সিরিয়াসলি অসুস্থ, রাইট? খুবই মারাত্মকভাবে অসুস্থ। হি ইজ নাও এট ডেথ ডোর, এই যে ডেথ এখানে কি, এখানে আমরা কি করব, অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেব, অর্থাৎ তার
সে এখন মৃত্যুর কিনারায়, অর্থাৎ মৃত্যুর একদম একবারে নিকটবর্তী, তার এমন একটা অবস্থা যে সে এখন যায় এরকম আর কি, রাইট। তারপরে দেখো হি ইজ রিকভারি at this stress completely dependent on fortune favor, অর্থাৎ তার এখন সেখান থেকে ফিরে আসা একমাত্র ভাগ্যের উপর। ভাগ্য যদি ফেভার করে তাহলে সে ফিরতে পারবে। তাহলে এই যে ফরচুন মানে কি ভাগ্য, তাহলে এখানে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস দেই তাহলে কি ভাগ্যের উপর, রাইট। এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি করবে তোমরা এটা পূর্ণ করে দিবে, রাইট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার 2 নাম্বারটা দেখো, মিস্টার হক মিস্টার হক অসুস্থ। হি ইজ অন দ্য ডেইস ক্যাজুয়াল লিভ, যার কারণে সে কি দিছে ছুটি দিছে। এই যে এস যোগ করা আছে, রাইট। এখানে তুমি অ্যাপোস্ট্রফি দিয়ে এস যোগ করে দিলে কি ডেইস, অর্থাৎ তার কিসের জন্য ক্যাজুয়াল ছুটি নিছে, অর্থাৎ সে অসুস্থতার জন্য সে ক্যাজুয়াল কি নিছে লিভ নিছে। তারপর দেখো ইন কেস অফ এমার্জেন্সি, ইমার্জেন্সির জন্য হি ক্যান অ্যাপ্লাই ফর 1 মান্থ মেডিকেল লিভ, আর এই ইমার্জেন্সির কারণে সে কি করেছে 1 মান্থ ছুটি নিয়েছিল, মেডিকেল লিভ নিয়েছিল। এই যে মান্থ এখানে কি অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিলেই কি হয়ে যাবে, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। 3 নম্বরে কি বলছে দেখো, 3 নম্বরে বলছে স্টারডে আই ভিজিট মিস্টার ইসলাম। আমি কি করেছিলাম মিস্টার ইসলামের এখানে ভিজিট করেছিলাম এন্ড মিস্টার কবির ফ্যামিলিস, মিস্টার কবিরের ফ্যামিলি, অর্থাৎ মিস্টার ইসলাম এবং মিস্টার কবিরের ফ্যামিলিতে কি করেছিলাম ভিজিট করেছিলাম স্টারডে, রাইট। এই যে এখানে দেখো নাউন আছে, এই নাউনের সাথে আমরা কি অ্যাপোস্ট্রফি এস যোগ করে দিলে কি হয়ে যাবে পসেসিভ হয়ে যাবে। বাট আই কুড নট ভিজিট মিস্টার রহিম এন্ড মিসেস রহিম ফ্যামিলি, কিন্তু কি করতে পারি নাই আমরা ভিজিট করতে পারি নাই মিস্টার রহিম এবং মিসেস রহিমের ফ্যামিলির সাথে। তাহলে এখানে এই নাউনের সাথে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস যোগ করে দেই তাহলে কিন্তু আমরা পসেসিভটা কমপ্লিট করতে পারবো, রাইট। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তারপর দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলে, বি তে বলছে হিয়ার আর সাম মোর এক্সাম্পল অফ পসেসিভ ফর্মস অফ নাউন, অর্থাৎ হিয়ার আর সাম মোর এক্সাম্পল, এখানে কি করো অনেক এক্সাম্পল দেওয়া আছে পসেসিভ ফর্ম অফ নাউন, অর্থাৎ নাউনের সাথে কি করবে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পসেসিভ করার অনেকগুলো এক্সাম্পল দিছে, সেগুলো তুমি ফলো করো। তাহলে দেখো বাংলাদেশ ফরেন পলিসি ইজ কি অ্যাডমিরাল, রাইট। বাংলাদেশ ফরেন পলিসি ইজ অ্যাডমিরাল, এই যে বাংলাদেশ, এই যে এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিছে, বাংলাদেশের ফরেন পলিসি কি কি হবে সেটার বিষয়, ঠিক আছে। বাংলাদেশের এই যে দেখো এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এটা কি করছে পসেসিভ করছে, অর্থাৎ বিভিন্ন নাউনকে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পসেসিভ করার যে এক্সাম্পল গুলো সেটাই এখানে শেয়ার করছে। তারপর দেখো উই মাস্ট অবি নেচারস লস, আর আমরা কি করে আমরা অবশ্যই মানতে বাধ্য নেচারস মানে কি প্রাকৃতিক নিয়ম, রাইট ল। তারপর দেখো হি ওয়াজ অ্যাট হিজ উইটস ইন্ড, আর এই যে উইটস এখানে দেখো আইইএস কি অ্যাপোস্ট্রফি এস দিয়ে এটাকে কি করে দিছে পসেসিভ নাউন করে দিছে। তারপর দেখো আই অ্যাড টু মাই হার্টস কি কন্টেন্ট, দেখো এই যে এখানেও কি দিছে হার্ট এর এখানে কি দিছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এটাকে কি করে দিছে অর্থাৎ পসেসিভ করে দিছে। তারপর দেখো এভরিথিং ইজ অ্যাট মাই ফিঙ্গার্স এন্ডস, এভরিথিং সব সময় কি ইজ অ্যাট মাই ফিঙ্গার্স এন্ড শেষে, এই যে দেখো এখানেও কিন্তু কি করছে অ্যাপোস্ট্রফি দিয়ে দিছে শুধু, ঠিক আছে। শুধু অ্যাপোস্ট্রফি এস দিয়ে তারপরে অ্যাপোস্ট্রফি দিলে হবে, আবার কি তার এস এর আগে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিলে সেটাও কিন্তু কারেক্ট, আমরা এর আগে কিন্তু সে সম্পর্কে জেনেছি। তারপর দেখো হি হ্যাজ লস্ট আ পাউন্ডস ওয়েট, রাইট। সে কি করেছে তার ওয়েট কি করেছে কমিয়ে ফেলেছে, রাইট হারিয়ে ফেলেছে। তারপরে দেখো এই যে পাউন্ডস এখানে কি দিয়েছে এখানে দিয়েছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে। তারপর দেখো এভরিথিং ডিপেন্ড অন হ্যাভেন্স ওয়েল, এই যে হ্যাভেন্সেও এখানে কিন্তু কি দিয়েছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিয়েছে। তারপর দেখো হিজ হাউস ইজ অনলি অ্যাট আ স্টোনস থ্রো ফ্রম মাইন,
এখানেও দেখো এই স্ট্রংস, এখানে কি দিছে অ্যাপোস্ট্রফি এস দিছে। ইট ইজ নট ইয়োর মায়ানিস অর্থ, এই যে এখানে কি মায়ানিস, এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিছে। তারপর দেখো ইট ইজ আ ডেইস ইট ইজ আ ডেইস জার্নি ফ্রম হিয়ার টু ঢাকা, এই যে ডেইস এর এখানে কি দিছে অ্যাপোস্ট্রফি দিছে। আশা করি আমি তোমাদের বিষয়টাকে বোঝাতে পেরেছি। তারপরে যদি তোমরা যদি না বোঝো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।